তো বন্ধুরা, আজকে হচ্ছে শুভ দীপাবলি। আর তোমাদের সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে হাসি খুশিতে থাকো। তো দেখো, আমি চলে এসেছি সকাল সকাল ছাদে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিতে। তো চলে এলাম প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি ভালোই লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। একেবারে ছোট নয়, বেশ একটু বড়ই ব্লগ হচ্ছে, একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা। তো সকাল সকাল আমি কিছু জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিতে এসেছি ছাদে। দেখো, খুব সুন্দর রোদ উঠেছে চারিদিকে। তো আমার কাঁচা ধোয়া মেলা হয়ে গেছে, এখন আমি ঘরে পোঁছা লাগাবো। আর জানো তো, আজকে বাড়িতে কোনো রান্নাবান্না হবে না, ওইখানেই রান্নাবান্না হবে। বাড়িতে রান্না করতে মানা করে গেছে দুদিন আগের থেকেই, তবুও বাড়িতে রান্না করে খাওয়া হচ্ছিল। তো আজকে পূজার দিন যেহেতু, আর আমরা তো উপোস রয়েছি তিনজন, আমি, মা আর আমার ভাইয়ের বউ। তো আমরা তো খাবোই না আজকে, আর বাবা, ভাই, আমার মেয়ে, ওরা সবাই খাবে। তো ওই জ্যাঠাদের বাড়িতেই খাবে। আর ওদিকে ভোরবেলা 5টার সময় মেয়ে আর ভাইয়ের বউ দুজনে চলে গেছে গঙ্গার ঘাটে জল আনতে। শুধু ওরা দুজন যায়নি, গেছে 20-25 জন গাড়ি ভাড়া করে নিয়ে মায়ের স্নান করানোর জন্য গঙ্গা জল আনতে। তো দেখো, এই যে এখন আমি ঘরটাও ভালো করে পোঁছা লাগিয়ে নিলাম, যাবো ও বাড়িতে। সবাই ঠাকুর আনতে গেছে। দেখতেই পেলে ঠাকুর নিয়ে চলে এসেছে, এখন ঠাকুরকে বরণ করে ঘরে তোলা হবে। আর এদিকে দেখো, পূজার স্পেশাল নাড়ু বানানো হচ্ছে, নারকেল নাড়ু মায়ের জন্য। সবাই উপোস রয়েছে।
তো বন্ধুরা সারা দিন পার হয়ে গেল আর এখন সন্ধ্যা লেগে এসেছে। তো ছেলে আমাকে বলছে ওদিকে পূজা বাড়িতে যেতে, আমাকে ধরে টানছে চলো চলো। আর ওদিকে বাইরে বাজি ফাটাচ্ছে আমার মেয়ে আর ভাইয়ের বউ দুজনে। তো বন্ধুরা এই ব্লগটা আমার দেওয়া উচিত ছিল গতকাল, কিন্তু আমি এডিট করতে পারিনি, সেজন্য ব্লগটা দিতেও পারিনি। তার জন্য সরি চেয়ে নিচ্ছি। তো আজকেই আমি ব্লগটা আপলোড দিচ্ছি। তো এখন 7টা 10 বেজে গেছে। তো সবাই আমরা রেডি হব ও বাড়িতে যেতে। এখন গিয়ে সব কিছু গোছগাছ করতে হবে। তো এখন আমি স্নান করব, তারপর শাড়ি টাড়ি পাল্টে নেব। তো দেখো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি আর একটা লাল পাড়ের সাদা শাড়ি পরেছি। কেমন লাগছে আমাকে দেখতে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা। তো ভাইয়ের বউ ওই যে রেডি হয়ে গেছে, সবাই মিলে এখন আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি। মায়ের পুজো দিতে যাব, কিন্তু পুজোটা তো এখন হবে না, 12টার পরে গিয়ে পুজো শুরু হবে। আমাদের এখানে নিশিরাত না পড়লে মায়ের পূজা হয় না, আর পূজা শেষ হতে সেই ভোর মানে সকাল হয়ে যায়, 6টা বেজে যায়। তো সবাই মিলে এখন আমরা যাচ্ছি। এই যে দেখো প্রসাদ নিয়ে এসেছে, ভাইকে দিয়েছিলাম, সবাই মিলে টাকা দিয়েছিলাম, ভাই প্রসাদ নিয়ে এসেছে, ভাইও নিয়ে এসেছে বাড়ির জন্য, আর আমি আমার বোন আমরা সবাই প্রসাদ নিয়ে এসেছি। তো এখন যাচ্ছি মন্দিরে। তো চলো তোমাদেরকে অবশ্যই দেখাবো, মানে পূজা শুরু থেকে সেই মানে ভোরবেলা পর্যন্ত সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে দেখো এই যে সখীগণ সব রেডি হচ্ছে, আমার ভাইয়ের মানে বউরা, আর বোনও আছে এখানে একটা। এই যে এইটা বোন হচ্ছে, শাড়ি পরছে, আর এগুলো সব ভাইয়ের বউ। সবাই একরকম শাড়ি পরেছে, লাল পেড়ে সাদা শাড়ি। তো এই যে ভাইয়ের বউটা যে শাড়িটা পরেছে, ওই শাড়িটা আমি কিনে দিয়েছি ওকে মায়ের পূজা করার জন্য। তো পূজার দিনের আগের ভিডিওটা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মানে এত কাজে ব্যস্ত ছিলাম, সব ভিডিওগুলো আমার জমা পড়ে গেছে। আমি ভালো করে সমস্ত ভিডিওগুলো পরপর শেয়ার করতে পারছি না, ভিডিও এডিট করারই টাইম হয় না এই পূজার চাপে, সেজন্য ভিডিওগুলো দিতেও পারছি না সময় মতো। তো দেখো এই যে পূজা হয়েছে তো সেই সোমবারে, আর আজকে হচ্ছে বুধবারে আমি এই ভিডিও আপলোড দিচ্ছি। এখন দেখো যেহেতু সন্ধ্যাবেলা, তো অনেক লোকজন এসেছে, সারা গ্রামের লোককে নিমন্ত্রণ করা হয়েছে এই পূজাতে আসার জন্য। তো অনেক লোকজন এসেছে, আর পূজার প্রসাদ বানিয়েছে খিচুড়ি আর হচ্ছে মিষ্টি অন্ন মানে পায়েস। তো এদিকে দেখো ফটো শ্যুট করা চলছে, তারপরে গান মানে ডিজে বাজানো হচ্ছে, সবাই নাচ গান করছে। আমি তো নাচতে পারি না, সেজন্য আমি শুধু ভিডিও বানাচ্ছিলাম ওদের, আর ওরা সবাই নাচ গান করছিল। তো বাজনাটা মানে গানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, যে জানি যে কপিরাইট হয় নাকি গানগুলো শেয়ার করলে, সেই জন্য গানগুলো শেয়ার করতে পারছি না। সবাই খুব মজা করছিল। এখন পূজার ওইখানে আর মানে মন্দিরের ওইখানে বেশি লোকজন নেই, পুরো ফাঁকা হয়ে গেছে, তার কারণ এখন অনেকটা রাত, এখন বাজে রাত 12টা।
রাত 12টা বাজে, তো ওদের ঘুম পাচ্ছে, তো বলছে চলো তাহলে সবাই মিলে নাচ গান করি, তাহলে আর ঘুম পাবে না। তো সবাই মিলে এখন এসেছে এখানে নাচ গান করার জন্য। তো একটুখানি তোমাদেরকে শুনিয়ে দিলাম কি গানে সবাই নাচছে। তো দেখো সবাই মিলে একরকম শাড়ি পরেছে, কেমন লাগছে সবাইকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। তো বন্ধুরা এখন বাজে রাত, দেখো ওই যে 1:25 হয়ে গেছে। আর একটা কথা তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আমার আর একটি বোন আসছে মহারাষ্ট্র থেকে। এই যে দেখো ওরা রাত কি বলে রাত 11:30টার সময় এসেছে দমদম এয়ারপোর্টে, ফ্লাইট ধরে দমদম এয়ারপোর্টে এসেছে। তারপরে গাড়ি পাঠানো হয়েছিল এখান থেকে, সেই গাড়িতে করে আমাদের বাড়ি আসতে আসতে 1:30টা বেজে গেছে। বোনটা মানত করেছিল ওর ছেলের জন্য, সেই মানতটা দেওয়ার জন্য ও এসেছে। তো না খেয়েই এসেছে সেই মহারাষ্ট্র থেকে, 2টো প্লেন পাল্টে। মানে মহারাষ্ট্র থেকে গেছিলো দিল্লিতে একটা ফ্লাইটে, তারপরে ওইখান থেকে আবার 10 ঘন্টা বসেছিল দিল্লি, তারপরে ওইখান থেকে আবার ফ্লাইট ধরে এসেছে দমদম এয়ারপোর্টে। তো বন্ধুরা দেখো এখন সবাই মিলে শুয়ে বসে রয়েছে, এখন অনেকটা রাত 2টো বেজে গেছে, সবার চোখে ঘুম ঘুম অবস্থা। সবাই আমরা বসে বসে আছি। বোনটা বাড়িতে এসে স্নান টিনান করলো, তারপরে ওদেরকে নিয়ে তবে এ বাড়িতে আবার এসেছি। বারবার ফোন করছিল আমার কাছে যে দিদি আর কতক্ষণ লাগবে, পূজা শুরু হয়ে গেছে কি না। তো আমি বললাম আসো, কোনো অসুবিধে নেই, এসে ভালোভাবে ঠাকুরের পূজা করতে পারবে। আমাদের এখানে অঞ্জলিটাই হয় 3টের পরে গিয়ে। ঠাকুরমশাই বলে নাকি নিশিরাত না পড়লে কালী পূজা করলে ভালো হয় না, নিশিরাত্রেই কালী পূজা করলে ভালো হয়। তো দেখো উপরে পাংখা চলছিল, তো সবাই ঠান্ডাতে কম্বল গায়ে দিয়ে দিয়ে শুয়ে রয়েছে মায়ের মন্দিরের সামনে। যারা উপোস নেই তারাই শুয়ে রয়েছে, আর আমরা তো সব বসে বসেই আছি। ঘুমোলে নাকি উপবাস ভেঙে যায়, ঘুমানো যায় না। ঘুমের মধ্যে যদি কেউ কিছু খেয়ে ফেলে তাহলে উপোসটা ভেঙে যায়। এখন অনেকটা রাত হয়ে গেছে, আর ওদিকে ঠাকুরমশাই পুজো করছে, আর আমরা তো সবাই বসে বসেই সময় কাটাচ্ছি। ঘুম ঘুম পাচ্ছে সবারই, কিন্তু ঘুমোলে নাকি উপোসটা ভেঙে যায়। সেজন্য আমরা যারা উপোস রয়েছি তারা তো কেউ ঘুমোচ্ছি না, সবাই বসে বসে রয়েছি। ওদিকে ছেলেকেও সারাদিন টাইম মতন খাওয়ানো দাওয়ানো কাজকর্ম সবটাই করতে হলো। এদিকে উপোসও রয়েছি, ওদিকেও কাজগুলো করতে হয়েছে টাইম মতন। ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি বাড়িতে বাবার কাছে। এদিকে দেখো আমাদের অঞ্জলি শেষ হয়েছে, অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে, প্রায় ওই 4টে মতো বাজে। এখন সবাই ঠাকুরকে দক্ষিণা দিতে হবে। সবাই দেখো টাকা নিয়ে এসেছে ঠাকুরমশাইকে দেওয়ার জন্য। দক্ষিণাটা দেওয়ার পরে তারপরে হচ্ছে কি বলে এখনো যজ্ঞটা বাকি রয়েছে।
আর ওদিকে দেখতে পাচ্ছ সবগুলো শুয়ে পড়েছে, অঞ্জলি দেওয়া শেষ হয়েছে। আর ওদিকে ঠাকুরমশাই এখন যজ্ঞ করবে, আর ওরা সবাই কম্বলের নিচে শুয়ে পড়েছে। বলছে যে ঠান্ডা লাগছে। সত্যি ঠান্ডা লাগছিল, উপরে অনেকগুলো পাখা চলছিল। আর এদিকে নিশি রাত, এখন তো একটু একটু শিশির পড়া ধরেছে আগের থেকেই। দিনের বেলা প্রচণ্ড গরম ছিল। তো সবাই মিলে ওরা কম্বলের নিচে ঢুকে পড়েছে। আর আমরা দেখো এই যে এখনও বসে বসে রয়েছি, বোনের ছেলে, বোনের বর। এদিকে এই যে দেখো বোনটা উঠিয়ে পড়েছে, কেউ কেউ শুয়ে রয়েছে। ঠাকুরমশাই এখন যজ্ঞ শুরু করবে। আর ওই শেখ লাগিয়েছে বলে যেটা আশ্রয় নিছে। বন্ধুরা দেখতেই পেলে পূজা শেষ করা হলো, প্রদীপ জ্বালানো হয়ে গেছে, পূজা শেষ হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে ছাদে বসে উপোস ভাঙছি, ফল প্রসাদ খেয়েছি, এখন খিচুড়ি খাচ্ছি সবাই মিলে। তো চলো বন্ধুরা, ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো কেমন হয়েছে। তো দেখা হচ্ছে নতুন দিনে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে, পূজা শেষ হতে হতে সকাল হয়ে গেছে, 6টা বেজে গেছে। তো দেখো ওই যে সবাই মিলে আমরা এখন ছাদে বসে প্রসাদ নিচ্ছি, তারপরে বাড়িতে গিয়ে, আজকে তো রাতের মধ্যে ঘুম হয়নি, ঘুমোতে হবে। চলো আজকের মতো টাটা।